আসসালামু আলাইকুম। আজ আমরা নতুন একটি টপিক শিখব। সেটা হচ্ছে যে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারি এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং কত প্রকার এবং কিভাবে করি এই বিষয়টা নিয়ে আমাদের নতুন একটা প্লেলিস্ট আসবে। তো আমরা মূলত সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব এই দুইটাই হয়তো বা অনেকে বুঝি বা এই দুই তিনটার মধ্যে অনেকে সীমাবদ্ধ। তবে এর বাহিরেও কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে আমাদের। সেগুলো হচ্ছে যে আমরা দেখি যে আহ, যদি আমরা লিখি যে টপ 10 সোশ্যাল মিডিয়া, যদি লিখি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, হ্যাঁ, তাহলে এইখানে দেখেন আপনারা যে কত শত সোশ্যাল মিডিয়া আমাদের এইখানে আছে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে যে শুধু ফেসবুক মার্কেটিং বা ইনস্টাগ্রাম মার্কেটিং এইটাকে বোঝায় না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে যে যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই সবগুলো নাকি বোঝানো হয়। এবং বায়ার কিংবা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয় যে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং লাগবে কিংবা আমার সেলস লাগবে, সেক্ষেত্রে আপনি যদি শুধু ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট হন তাহলে কিন্তু হবে না। আপনার হতে হবে কি যে প্রতিটা সোশ্যাল মিডিয়া সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে এবং ভালো একটা আইডি বা যাতে সোশ্যাল মিডিয়াতে যাতে পোস্ট করলে যাতে ভালো একটা রিচ জেনারেট হয় এবং ভালো একটা বেনিফিট পাওয়া যায় এবং বায়ার যাতে হ্যাপি থাকে। বায়ার আপনাকে বলবে যে একটা প্রোডাক্ট সেল করতে, এই ক্ষেত্রে সে প্রোডাক্টটা কিভাবে সেল পোস্ট করলে বা কিভাবে আহ, মানে যে রিলেটেড প্রোডাক্ট দিবে সেই রিলেটেড প্রোডাক্টের কাস্টমার টার্গেট করে আমরা আমাদের মার্কেটিংগুলো করতে হবে। এক্ষেত্রে আমাদের যে ফেসবুকেই সব রকম ট্রাফিক থাকবে বিষয়টা এমন না, ফেসবুকেও ট্রাফিক আছে, তবে মনে হয় পর্যাপ্ত না। কারণ ফেসবুক আমরা বাংলাদেশের ইউজাররা বেশি ইউজ করি, তবে বাইরের দেশের ইউজাররা ফেসবুকের বাইরেও অনেক কিছু ইউজ করে। তো আমরা ফেসবুক, যদি ফেসবুকে যাই, আমরা ফেসবুক ওপেন করি, নতুন একটা ট্যাব নিলাম ফেসবুক। আমরা দেখব যে এই যে সোশ্যাল মিডিয়াগুলোতে মান্থলি কীরকম ট্রাফিক আসে। হ্যাঁ, আমরা এখানে টপগুলা পিন্টারেস্ট কিন্তু অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, লিঙ্কডইন অনেক ভালো প্ল্যাটফর্ম, রেডিট, এই সাইটগুলোতে আপনার মার্কেটিংয়ে এক্সপার্ট হতে হবে। এবং টুইটার, এই যে টুমলার, হ্যাঁ, যে এইটা, এবং এই যে মেসেঞ্জার তো ফেসবুকেরই প্ল্যাটফর্ম, যাই হোক মেসেঞ্জার না দেখি, হোয়াটসঅ্যাপ তো মাস্ট বি, ইউটিউব। তো আমরা যদি ফেসবুকে যাই, হ্যাঁ, ফেসবুকে যাওয়ার পরে এখানে আমাদের একটা সিমিলার টুলস নামে একটা টুলস আছে। হ্যাঁ, তো এই টুলসে আমরা যদি ক্লিক করি তাহলে ওয়ার্ল্ডের কত নম্বর র্যাঙ্কিং আছে এবং কি পরিমাণ ট্রাফিক এখানে আসে সেটা আমরা দেখতে পাবো। তো এখানে দেখেন যে মান্থলি এনাদের ভিজিটর ফেসবুকে মান্থলি 11.9, মানে আপনার 12, হ্যাঁ, মানে 12 বিলিয়ন মানুষ ভিজিট করে। এবং এভারেজ এখানে ভিজিটররা 10 মিনিট করে এভারেজ ফেসবুক চালায়, ঠিক আছে। এবং এইখানে দেখেন গ্লোবাল র্যাঙ্কিংয়ে ফেসবুক 3 নম্বরে আছে। হ্যাঁ, ক্যাটাগরি র্যাঙ্কিং, মানে এই যে ফেসবুকের মতন সোশ্যাল মিডিয়া ক্যাটাগরির র্যাঙ্কিংয়ে 1 নম্বরে। ইউএসএতে আপনার 3 নম্বর র্যাঙ্কিংয়ে। আপনার সবচাইতে ইউজ করে ইউএসএর লোক 22%, এবং বাকিগুলো আপনার দেখতে পাচ্ছেন যে ভিয়েতনাম 5%। এবং এখন আমরা অন্য সোশ্যাল মিডিয়াগুলো দেখব, ইনস্টাগ্রামটা দেখব।
যদি ইনস্টাগ্রাম একটা মেটার কোম্পানি, তবে দেখতে হবে আমাদের। ইনস্টাগ্রামে দেখেন 6.3 বিলিয়ন, এবং এভারেজে এখানে আপনার 8 মিনিট করে সবাই ভিজিট করে। তো এখানে দেখেন গ্লোবাল র্যাঙ্কিংয়ে 4 নম্বর, এবং ইউএসএ আমাদের মার্কেটিংটা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউএসএ রিলেটেডই বেশি হয়, ইউএসএ কিংবা কানাডা এগুলো রিলেটেডই বেশি হয়। তো দেখেন ব্রাজিল বা ইন্ডিয়া এরা অনেক বেশি ইউজ করে। তো আমরা এই যে প্ল্যাটফর্মগুলো দেখাচ্ছি, এই প্ল্যাটফর্মগুলোতে মার্কেটিং করতে হবে আমাদের। এবং টিকটকে দেখি, টিকটকে ভিডিও চলে আসছে, যাই হোক তুমি আমার ভিডিওটা বন্ধ করলাম। এখানে শর্টকাট দেখি যে এখানে 2.5 বিলিয়ন ভিজিটর, এবং গ্লোবাল র্যাঙ্কিংয়ে 14 নম্বরে। পিন্টারেস্টে দেখি, এভাবে আমাদের প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু আপনার ট্রাফিক আছে, মানে ভিজিটর আসে। সেক্ষেত্রে আমাদের প্রতিটা প্ল্যাটফর্ম টার্গেট করতে হবে, কারণ একটা প্ল্যাটফর্মে যদি আমরা টার্গেট করি তাহলে কিন্তু হবে না। এখানে দেখেন 1.3 বিলিয়ন, তবে এখানে আপনার ইউএসএ ট্রাফিকগুলো বেশি পাবেন, কারণ আমাদের মার্কেটিং সেক্টরটা তো মানে বাংলাদেশি সেক্টর না। মার্কেটিং সেক্টরটা আমাদের মার্কেটিংয়ে কাজ করতে হলে আপনার বাইরের দেশের মার্কেটিং সেক্টরের দিকে নজর দিতে হবে। লিঙ্কডইন, হ্যাঁ লিঙ্কডইনেও আপনার ভালো একটা ট্রাফিক সোর্স, 1.8 বিলিয়ন। এরকম আমাদের অনেক রকম ট্রাফিক সোর্স আছে, ঠিক আছে। তো এই যে ডিসকোয়াড আছে, তো এই ট্রাফিক সোর্সগুলো নিয়ে কিভাবে আমরা মার্কেটিং করতে পারি এবং কিভাবে অ্যাকাউন্ট করতে পারি, এই সবগুলা বিষয় আমরা দেখব, ঠিক আছে। তো ভালো থাকবেন, আর নেক্সট ক্লাস থেকে এই যে মার্কেটিং বিষয় ভিডিওগুলো আমরা আপলোড দেব এইখানে।